ওই তুলোটা আমাকে জল একটু ভিজিয়ে দিন। সুহাস, লাগছে না তো? সুহাস, রাতে ঘুম হয়েছে তো? সুহাস, কেমন আছো এখন তুমি? হ্যাঁ, রাতে ঘুম হয়েছিল তো? আর হাতে আর কোনো ব্যথা নেই তো? হ্যাঁ। ও বিহারি দাদা, সুহাস কবে ভালো হবে? সমু, এতখানি কেটেছে, সারতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরো। কাল সারা রাত আমি ঠাকুরকে ডেকেছি বিহারি দাদা, তুমি দেখে নিও। ঠাকুর আমার কথা নিশ্চয়ই শুনবেন, ওনাকে শুনতেই হবে। ও সুহাস, তুমি একদম ভয় পেও না, তুমি দেখো তুমি খুব শিগগির সুস্থ হয়ে উঠবে। তো হয় তোমার সুহাস, আর কখনো কখনো কিন্তু তুমি ওসব কাজ করবে না। ও বাপু, আমি সারা বাড়ি খুঁজে মরছি আর এখানে বসে এই বাজা মেয়ে মানুষের সাথে সুহাগ করা হচ্ছে বুঝি? আমি যে একখানা মানুষ সেদিকে কারোর হুঁশই নেই দেখছি। তিনজনে মিলে এই বাজা মেয়ে মানুষের ওপর হুমড়িকে পড়ে আছো। আদিক্যতা, সব দেখলে একেবারে আমার পিত্তি জ্বলে যায়। সুহাস আমার স্ত্রী, আমার সামনে ওকে এইভাবে বাজা বাজা বলবে না তুমি। মা গো, স্ত্রীর জন্য পেরান একেবারে ছটপট করছে গো। বলি এই বাজা মেয়ে মানুষ তোমার স্ত্রী, আর আমি কি? আমি কি বানের জলে ভেসে আছি নাকি? আর এই যে বেদবা, এই বেদবা মেয়ে মানুষ এখানে কি করছে শুনি? সব বুঝি আমি, অতটাও বোকা নই। এ বাড়িতে সবাই এক একটা করে বিয়ে করে আনছে, আবার তলে তলে রাসলীলাও করছে। ছি বউটা, দেখছো বাড়িতে এতগুলো লোক একটা অসুস্থ মানুষকে নিয়ে চিন্তিত পড়েছে, আর তুমি এই সময় এরকম কথা? হুমা গো, এই বেদবাদ তো দেখছি ড্রাইভার শুধু কেষ্টর চড়াচড়ি। কেন গা, আপনারে তো গায়ে লাগছে কেন? আপনার কেউ হয় বুঝি? ও বুঝেছি, এই বেদবা তাহলে এই বাড়ির সব পুরুষ মানুষের মাথা চিবিয়ে খেয়েছে। সবাই এখন এই বেদবাড়ে সালিশি করছে গো। বিহারি বাবু, দয়া করে আপনি এই মেয়ের সাথে মুখ লাগাবেন না। এই মেয়ে না আছে রুচিবোধ, না আছে শিক্ষা দীক্ষা। আপনার মতো মানুষকে যদি নোংরা নোংরা কথা বলে, তাতে আমারই খারাপ লাগবে। ও বাবা, এই তো দেখছি চোরের সাক্ষী গাঁট কাটা। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। আচ্ছা আপনারা কে গা? একজন তো শুনেছি এবারে রেটো কাটা খেয়ে বড় হয়েছে, আর একজন পুষ্যি মেয়ে সেজে বাড়িতে নষ্টামি করে চলেছে। খবরদার, মুখ সামলে। সে আপনার সাথে মুখ লাগানোর আমার ইচ্ছেও নেই। এই যে আপনি চলুন আমার সাথে, চলুন বলছি, নালে কিন্তু আমি বাড়ির সবাইকে ডেকে হুলুস্থুলু বাজাবো বলে দিলাম। চলুন। আমি কোথাও যাব না, আমি সুহাসকে ছেড়ে তোমার সাথে কোথাও যাব না। কোথাও যাবেন না। শাউরি মাকে ডাকবো, আমি ডাকবো। চলুন বলছি, চলুন। দোহাই আপনার, আপনি নিজের ঘরে চলে যান। চলুন বিহারি বাবু, আর এক মুহূর্ত নয়। এই অসভ্যতাম আর সহ্য করা যাচ্ছে না। আমার নামও জমনি। আগাছা কি করে পরিষ্কার করতে হয় সে বিদ্যে আমার খুব ভালো করে জানা আছে। আমারও যে মন চায় ওনার স্পর্শ পেতে। উনি কি আমাকে কোনোদিনও কাছে টেনে নেবেন না? কোনোদিনও আমাকে আপন করবেন না উনি? ব্যাস হয়ে গেছে।
বিনোদিনী দেবী, আমি একটা মেয়ে হয়ে আর কত নিজেকে মেলে ধরবো? উনি কি একদিনের জন্য আমাকে স্পর্শ করবেন না? একদিন, শুধু একদিন আমায় ভিক্ষার দিন বিহারী বাবু। সেটাই যে আমার পরম দিন। সেই দিনটাকে সম্বল করে আমি বাকি পথটুকু চলব। আমারও যদি সুহাসের মতো দুর্ঘটনা হতো তাহলে হয়তো উনি আমার সেবা করতেন, আমাকেও স্পর্শ করতেন। কি করলে বিহারী বাবু আমার কাছে আসবেন, আমাকে স্পর্শ করবেন? বিনু দিদি, তোমার কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছিল, তাই নিচে নামিয়ে আনলুম, ভাঁজ করে এখানে রাখলুম। আমার একটা কাজ করে দিবি কেমি? হ্যাঁ, কি কাজ বিনু দিদি? এই ধূপদানিতে একটু নারকলের ছোবড়া সুগন্ধি ধূপ জ্বালিয়ে আনতে পারবি? হ্যাঁ, কিন্তু ধূপ জ্বালিয়ে এখন কি হবে? এখন তো সন্ধ্যা হয়নি কো। না না, সেরকম কিছু নয়। আমার চুলে খুব সোদা গন্ধ বেরোচ্ছে, ভাবছিলাম একটু ধূপের ধোয়া দিয়ে যদি। ঠিক আছে, দাও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তাই গো মেজবু, সুহাস এখন কেমন আছে? এখন অনেকটা ভালো আছে দিদি। হাতখানাকে কদিন বিশ্রাম দেওয়া দরকার। আর শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে তো, তাই ভাবছিলাম রক্ত হয় এমন কিছু জিনিস যদি ওকে খাওয়ানো যেত। নকুরকে দিয়ে কুলেখাড়া পাতা আর ওই বেদান আনবো ভাবছি। শুনেছি নাকি ওগুলো খেলে গায়ে রক্ত হয়। সে তো ভালো কথা। আরেকটা কথা ছিল আমার মেজবু, দেখো সমুর বিয়েটা তো নম নম করে হলো, সে আমার মোটেও ভালো লাগছে না। যাই হোক, মন্তর পড়ে দমসা কি করে তো বিয়ে করেছে, তাকে তো আর এলাচিতে করা যায় না। আজ আবার সমুর বউ বাদ, তা পেতম দিন নতুন বউ তো একটু সবারই ওই বাদ বেড়ে দেবে নাকি? আমারও মনটা ভারী খুঁতখুত করছে দিদি। মেয়েটার তো কোনো দোষ নেই, তার তো এটা প্রথম বিয়ে বলো, তার তো একটা শখ আহ্লাদ থাকতে পারে। তাছাড়া আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর নতুন বউয়ের বাপের বাড়ির লোক, তারা কি ভাববে? ভাববে পাকি দে বেটা কেমন সারলো। না না, সে আমার শুনতে মোটেও ভালো লাগবে না মেজবু। কিন্তু কিন্তু ছোট কি রাজি হবে? সমু ঠাকুরপো তো বউ নিয়ে আসার পরে থেকে বাড়িতে যা একটা হুলস্থুল হলো, বাড়িতে তো কিছুই হলো না। অনেকদিন থেকেই তো এ বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না। ও মাসি, তুমি একটু খুড়িমাকে রাজি করাও না কো। বাড়িতে নতুন বউ হয়েছে, আর বউ ভাত হবে না, তা কেমন করে হয়? বউ ভাত হোক সে তো আমিও চাইছি, কিন্তু রাজি তো আমি অত সহজে হচ্ছি নে। বউকে ঘরে ঢুকতে দিয়েছে মইনই বউ ভাতের অনুমতি দেবে। বৌমা, বলি কি কি নিয়ে এত জল্পনা কল্পনা হচ্ছে আমাকে একটু বলো দেখি। কি নিয়ে খুড়িমাকে রাজি করানোর কথা হচ্ছে শুনি একটু। না মানে খুড়িমা, আজকে তো সমু ঠাকুরপোর বউ ভাত, তাই আর কি। না না বৌমা, না না না, ওসব একদম করা যাবে না গো। যেমন বেল্লিকের মতো কাজ করেছে তেমন শাস্তি পাক। আর তাছাড়া ভেবে দেখো দেখি তোমরা, মেয়ের বাড়ির লোকরা আমাদের কিছু জানালে না কেন? হ্যাঁ কি মেজদি, আমি কি ভুল কথা কিছু বলছি? না বৌমা, তুমি কিছু মনে করো না, তোমার এই আবদারখানা আমি রাখতে পারছি না। সব কথা অত ধরে বসে থাকলে চলে না ছোট। তাছাড়া যমুনা এখন আমাদের বাড়ির বউ, তার ভালো লাগা মন্দ লাগা এসব দেখা আমাদের কর্তব্য। সামান্য একটা অনুষ্ঠান বই তো নয়, তুই আর অমত করিস না। না মেজদি না, তোমরা এভাবে আমাকে অনুরোধ করো না তো। তোমাদের অনুরোধ না রাখতে পারলে না আমারই খারাপ লাগে। ভেবে দেখো দেখি, জনে জনে নেমন্তন্ন খেতে এসে
নানান রকমের প্রশ্ন করবে, আর জনে জনে আমাকে উত্তর দিতে হবে, ছেলের এইসব কীর্তির ব্যাখ্যা দিতে হবে। ছি ছি ছি, কি লজ্জার ব্যাপার বলো দেখি। না বর্দি না, তুমি তো বড়, তুমি একটা বিচার করো তো বর্দি, এসব তুমি মাথার থেকে বাদ দাও। আমি ভালো কথা বলছি, তোমরা মাথা থেকে সরাও এ ভাবনা। ইস, এখন উনি থাকলে কত ভালো হতো। উনি বললে খুড়িমা রাজি না হয়ে পারতেনই নে। বিনু দিদি, বিনু দিদি, এই যে তোমার ধূপ, একেবারে ধুনো দিয়ে নিয়ে এসেছি। কি সুবাস বেরোচ্ছে দেখো। সাবধানে সাবধানে ধরো, দেখো আবার চুলে আগুন টাগুন না ধরে যায়। এই কাপড়খানা শুধু ধরো, সাবধানে সাবধানে। কি সর্বনাশ হলো গো! আমি সবাইকে ডেকে আনছি। বিনু দিদি, তুই আগে গিয়ে একটু বিহারী বাবুকে ডেকে দে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, ছোট বউয়ের যখন ছেলের বউভাত করতে আপত্তি আছে, তখন আমরা আর জোর করব। নতুন বউয়ের কপালে যখন বউভাত টেকা নেই, তখন কি আর করা যাবে বলো? কপালে বউভাত নেই মানে? বউভাত হবে, নিশ্চয়ই হবে। উনি নিশ্চয়ই খুড়িমাকে রাজি করাতে পারবেন। এই তো ঠিক যেমনটি চেয়েছিলুম তেমনটাই তো হচ্ছে। আসলে মইন, তোর ছোট কাকিমার মন মেজাজটা ঠিক নেই রে বাবা, তাই আচার অনুষ্ঠান করতে তার মন চাইছে না। সে তো বুঝলাম, কিন্তু এটা কি করে হয়? মুখুজ্জে পরিবারে এরকম আগে কখনো হয়নি, আর না না, এখনো হবে না। না বাচ্চা মইন, তুই ব্যাপারটা ঠিক বুঝতে পারছিস না বাচ্চা। আসলে কি বল দেখি, ওই পাড়া প্রতিবেশীদেরকে নেমন্তন্ন করলে না, তারা নানা জনে এসে নানা কথা বাড়ি বয়ে এসে শুনিয়ে যাবে, বুঝেছিস? আমি তো একেবারে লজ্জায় মাথা খেয়েছি। তারপর এই সমস্ত হাসি তামাশা আমার মোটেই সহ্য হবে না। বেশ, তোমরা যখন চাইছো না, তখন আজকে বউ বাড়ির সকলকে ভাত পরিবেশন করুক। কালকে না হয় বউয়ের বাড়ির লোকজনকে ডেকে খাইয়ে দেওয়া যাবে, আর সেই সুবাদে তাদের সঙ্গে আলাপটাও সেরে ফেলা যাবে। আমিও তো সেই কথাই বলছিলাম মইন, ছোটখাটো একখানা অনুষ্ঠান করলে কি বা এমন ক্ষতি হবে বল দেখি। ঠিক আছে, মইন যখন বলছে তখন আসল কথা বর্দি, তোমরা তো জানো মইনের কথা আমি কিছুতেই ফেলতে পারি না। ও বৌমা, যাও অনুষ্ঠানে জোগাড় যন্ত্র করোগে, যাও। হ্যাঁ খুড়িমা। হ্যাঁ, যা করা তাড়াতাড়ি করতে হবে, হাতে তো আর সময় নেই। আমি বলি কি, মামাবাবু বরং নেমন্ত্রণের দিকটা দেখুক, আর ওদিকে নকুর বিহারীকে নিয়ে বাজার পাটটা সেরে ফেলুক। বড় মা, মেজো মা, ছোট মা, তোমরা শিগগির চলো। বিনু দিদির পা পুড়ে গেছে। মা, সে কি? কি সর্বনাশ! বালি তো নিজের ঘরেই আছে, কেমন করে পা পুড়লো? কতখানি পুড়েছে? কে আছে ওনার সঙ্গে বলো? বুঝতে পারছি না গো দাদাবাবু, ধূপধানিটা দিতে গেছিলাম, অসাবধানে পায়ের ওপরে। দাঁড়ো, আমাকে তো বিনু দিদি বিহারী দাদাবাবুকে খবর দিতে বলেছিল। আমি বিহারী দাদাবাবুকে খবর দিতে যাই। আচ্ছা, এখন আমার চেয়ে বিহারী বেশি হয়েছে। সব ব্যাপারে বিহারীরই আগে ডাক পড়ছে। ও মইন, আরে বাবা, জানা তুই একবার দেখে আয় গে। ওষুধপত্র তো দিতে হবে, কতখানি পুড়েছে সেটা তো দেখতে হবে ভালো করে, নাকি? পারি না বাবু, এই বাড়িতে একটা কি করছে বলো তোকে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। আচ্ছা, এই অসময় বিনু আবার ধূপ জ্বালাতে কেন? পারি না বাবু, আমার এইসব শুনলে হাত পা কাঁপে। বুঝতে পারছো না দিদি, তুমি তো দেখছি কিছুই বোঝো না। শনি গো শনি, এ বাড়ির ওপরে না শনির দৃষ্টি পড়েছে। তুই চুপ কর দেখি ছোট, এখনো সব কথা তো না বললে চলছে না। মইন, চল আমার সাথে বিনুর ঘরে গিয়ে দেখি কি হয়েছে। দাঁড়াও কাকিমা, এতজন মিলে ওনার ঘরে গিয়ে ভিড় করার কোনো দরকার নেই এখন। শুনলে তো, খেমে গেল বিহারীকে ডাকতে। তোমাদের বিপদ ভঞ্জন বিহারী। ও মইন, তা বেহারি যাচ্ছে, যাক না, তা তুই একবার কি দেখে আয়। আরে বাবা, বিনু তো আমাদের আশ্রিতা, তাকে দেখাশোনার দায়িত্ব তো আমাদেরই, নাকি? দেখো মা, আমার সময় নেই। আমার এখন বইপত্র নিয়ে একটু বসতে হবে। আর তাছাড়া ধূপদানির আগুন যখন, তখন তো বুঝতেই পারছো কতটা পুড়েছে। আচ্ছা মাসি, ওনার যখন লেখাপড়া আছে তখন তুমি ওনাকে ছেড়ে দাও।
আমি যাচ্ছি তোমার সাথে। না চুনি, তোর গিয়ে কাজ নেই। তাছাড়া কালকে থেকে সুহাসকে নিয়ে তোর মনের উপর দিয়ে অনেক ধকল গেছে। কেউ যদি না যায় তাহলে আমি একাই যাই। অময়ন, আমি বলছি কি, ওই বৌভাত টৌভাত এখন তাক, বাড়িতে শুভ অনুষ্ঠান, পোড়া টোড়া অমঙ্গল রে বাবা। কি বলছো মা? বৌভাত থাক কি করে হয় সেটা? মেয়েদের জীবনে বৌভাত একবারই আসে, বারবার নয়। সেটা সেটা থাক বললে কি করে চলবে? না বাচ্চা মইন, বরঞ্চ থাক। কাল থেকে বাড়িতে যা শুরু হয়েছে না, সকলেরই মন মেজাজ খুব খারাপ জানো বাচ্চা। বরঞ্চ ওই বৌভাতের অনুষ্ঠান পরে একদিন হবে কোন। বেশ, তোমরা যখন চাইছো না তখন আজকে বউ বাড়ির সকলকে ভাত পরিবেশন করুক। কালকে না হয় বউয়ের বাড়ির লোকজনকে ডেকে খাইয়ে দেওয়া যাবে, আর সেই সুবাদে তাদের সঙ্গে আলাপটাও সেরে ফেলা যাবে। সেই ভালো। ও বৌমা, তুমি বরং নতুন বউকে একটু সাজিয়ে গুছিয়ে বৌভাতের ব্যবস্থা করো দেখি। হ্যাঁ ছোট বউ, তুমি ওই কেমি সুদামইয়া নকুরকে ডেকে পাঠাতো, তাহলে তো হাট বাজার রান্নার ব্যবস্থা এসব করতে হবে তো। ঠিক আছে বড়দি, তোমরা যখন এত করে জোর করছো তখন যা বলছো তাই হোক। এই কথাটাই আমি বলছিলাম যে আপনি সুযোগ এখনো পাননি, কিন্তু তার মানে তো এই নয় কো যে ওই বউকে আমরা একেবারে ভিখিরির মতো রেখে দেব। তা তো হয় না, আমাদের তো একটা মান সম্মান বলে ব্যাপার আছে। তাই জন্য ঠিক করেছি এই কটাই ভারী ভারী হার হাতের আর কানের দিয়ে বৌভাতের দিন তাকে সাজিয়ে দেব। বাহ বাহ, তোমার নিজের জিনিস, হ্যাঁ, যা তুমি নিজেও বার করো না, যক্ষের মতন রেখে দাও, সেই সমস্ত গয়না তুমি বৌমাকে পরিয়ে দেবে। না বলছি যে তোমার শরীর টরীর ঠিক আছে তো? না তো তোমার কথাবার্তা তো আমার কিরম কিরম লাগছে তাই বল। মরণ বলি, আমার শরীর খারাপ হতে যাবে কোন দুঃখে? হ্যাঁ, কোন দুঃখে? কদিন বাদে আমি কি না নাতি কোলে পাড়া ঘুরে বেড়াবো, আর আমার নাকি শরীর খারাপ হবে? অলুক্ষণে কথা বলা ছাড়া আপনার আর কোনো কাজ নেই না? শোনো 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 গিন্নি, বলছি যে বৌমা তো সবে এলো, জানা নেই শোনা নেই থাকে তোমার ওই প্রিয় গয়নাগুলো পরিয়ে দিচ্ছ, এটা ঠিক হচ্ছে না? মানে যদি বাপের বাড়িতে চালান করে। দেখুন, তারা সুন্দরী না অত কাঁচা কাজ করে। তারা সুন্দরী যা কিছু করে সব একেবারে বুদ্ধি দিয়ে আট ঘাট বেঁধে তবেই করে। নেহাত ফুলু আমাকে বলেছে ওই বউকে হাতে রাখতে হবে, নইলে এই গয়না আমি মোটেই হাতছাড়া করতুম নে। হ্যাঁ, এই যা সব ভারী ভারী গয়না আপনি দেখছেন, গলার, কানের, হাতের, হ্যাঁ, এগুলো কোনোটাই সোনার গয়না নয় কো, সব গিলটি করা। কি বলছো গিন্নি? ঠিকই বলছি, দেখুন দেখুন, গিলটি করা গয়না, বুঝবেন না। গিন্নি তোমার জবাব নেই, গিন্নি জবাব নেই, সত্যি তোমার কাছে আমি চুনো পুটি। সব গিলটি কর। কিন্তু গিন্নি, এই গিলটি করা গয়নায় আবার কোনো গোল বাঁধবে না তো? গোল বাঁধবে না তো? গোল বাঁধলেই হলো? ধরতে পারলে তবে তো গোল বাঁধবে। আপনি কি ধরতে পারলেন এটা দেখে? বড়দিনে তারাই ধরতে পারবে না, ওই 1.5 আঙুলে মেয়ে তো কোন ছাড়। কি কাণ্ড করেছেন আপনি! আগুন নিয়ে একটু সাবধানে থাকতে হয়। কই দেখি কি হয়েছে, দেখি। কি তো অনেকটা জায়গা লাল হয়ে আছে। দাঁড়ান, আমি একটা মলম লাগিয়ে দিয়েছি, তাতে জ্বালাটাও কমবে আর ফোসকা পড়বে না। দেখি। কি করছেন? দোহাই আপনার বিহারী বাবু, আপনি আমাকে মলমটা দিন, আমি লাগিয়ে নেব।
বিনোদিনী দেবী, আমি তো আপনার পায়ে প্রথমবার হাত দিচ্ছি না। আপনার পায়ে কাঁচ ফোটা কথা বলে গেছেন। দেখুন, আমাদের ডাক্তারি চিকিৎসার সময় জাত পাত, উঁচ নিচ, ছোট বড় এইসবের কথা ভাবতে নেই। ওই হাতটা সরান। আজ আমার মনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। কত দিনের ঈপ্সিত স্পর্শ আজ আমি অনুভব করলাম।